আবার কবে আসবে তুমি? যেহেতু সফল হওয়ার জন্য যাইতেছি, তাহলে সফল হয়ে ফিরমু। এবার যতদিন লাগে। বন্ধু কান্না করিস না, বন্ধু কান্না করিস না। সফল হওয়ার জন্য যেহেতু যাইতেছ, সফল হয়ে ফিরবি। তোর জন্য অনেক অনেক দোয়া রইল বন্ধু। রিমন, আমি তো চলে যেতেছি, তুই আমার ছোট ভাইটা দেখাশোনা করিস। এটা ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না। ওর খেয়াল রাখিস তুই। আর বন্ধু কান্না করস কেন? সফল হওয়ার জন্য যাইতেছস, এখানে তুই খুশি হওয়ার কথা। আনাস, নিজের খেয়াল রাখিস, পড়াশোনা করিস তুই বন্ধু। ভাইয়া তো নতুন অবস্থা যাইতেছি, কিছু লাগলে রিমনটা জানাইস। বাবা সুন্দরভাবে থাকিস, সুন্দর চলাফেরা করিস, কাজের প্রতি মন দিস, আমাদেরকে নিয়ে চিন্তা করিস না। কান্না করেন না কাকা। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি ঠিকঠাক মতো পৌঁছাই দিব এয়ারপোর্ট। ভাই ঠিক আছেন? আমি ঠিক আছি, মাথার একটু ঘুরান দিছিল আর কি। ভাই দেখে শুনে কাজ করেন, শরীর যদি বেশি খারাপ লাগে একটু রেস্ট নেন। ভাই ঠিক আছেন? আমি ঠিক আছি। ভাই দেখে শুনে কাজ করেন। এই সিএম সাহেবকে, সিএম সাহেব। ভাই আমি সিয়াম, বাংলাদেশ থেকে মাত্র কল আসছে, আপনার বাবা এই পৃথিবীতে আর নেই। ভাইয়া আব্বা জান তো আর না। অবশেষে ছুটিটা পেলাম রে। 4টা বছর পর আপন মানুষগুলাকে দেখবো, আমার মেয়ের মুখটা দেখবো। আমার একটা মেয়ে হইছে, দেখতে পুরা ফুলের মতো। ছুটির আর কয়টা দিন বাকি, আল্লাহ বাসায় রাখলে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে আব্বা আম্মার খবরে বাসা যাবো, তারপর মন ভরে পুরোটা গ্রাম ঘুরে দেখবো। যার লাগি এত দূর আসছি, এত কিছু হইছি, দেশের কি তারে সর্বপ্রথম আপন করে নিই। ময়না তুই চিন্তা নহরিস, আইবার সময় মনির দেশের তে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসিম। দেশত দি বিয়া হরি আর ঘরের বউ হবি নিম তোরে। ওই তো সিএম চলে আসছে। কি রে সিএম, 5টা বেজে গেছে, এত লেট করলি যে? আমার বাবার এতে চিনিনি, আজকে যে আমি আর ভাইয়া ক্রিকেট খেলতে আসছি এটাই অনেক। এই বেটা ভালো করে ফিল্ডিং দে, দেখতাছিস না হেরে যাইতেছি। ভাই ভালোভাবে তো বিলিং দিতেছি, দেখতেছেন না সব 6 মারতেছে। ভাইয়া আর 3 বল আছে, 3 বলে আর 2টা 6 লাগে, একবারে ফাটায় দাও। সবুজ পাতার ফাঁকে তোমার
উইকেট। গুড ফিল্ডিং, গুড ফিল্ডিং। এই লাস্ট ওয়ান, ভালো করে ফিল্ডিং দে। ভাই গ্লাস ভেঙে গেছে। কোচিং ফাঁকি দিয়ে ক্রিকেট খেলা। তুমি যে কলেজের ছাত্র সে কলেজের টিচার আমি। মাঝে মাঝে কি এটা ভুলে যাও তুমি? বাবা আমি তো ইচ্ছা করে কলেজের গ্লাসটা ভাঙি নাই। হ্যাঁ বাবা, ভাইয়া ইচ্ছে করে কলেজের ক্লাসটা ভাঙে নাই। এই, তোকে জিজ্ঞেস করছি আমি, ওর সাথে থেকে থেকে তুইও নষ্ট হয়ে গেছিস। কত বড় সাহস তোদের! তোরা কত কোচিং এ যাস নাই, এরপরে আবার অঘটন ঘটে আসছস, আবার বড় বড় কথা বলস। কেন দাও দুজন দুজন রে? ধর কেন দাও, ভুলেও পা যেন মাটিতে না পড়ে। বাবা আর কতক্ষণ? 5 মিনিট আছে, আর 15 মিনিট আছে। আবারও বাতিতে গুলো তুই এমন শাস্তি দিতাছ? ওরা দিন দিন বড় হইতাছে না, ওরা কি আর ছোট আছে? কিরে কেমন আছিস বন্ধু? গ্রামে আসলি কবে? কেমন আছেন আঙ্কেল? গ্রামে আসলেন কবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আজকে শাস্তি তোমাদের কি নিয়া? কিরে, কি ইম্পর্টেন্ট কথার জন্য ডাকলি? আর তো স্যার এমন দেখায় কেন? কি হয়েছে রে মামা, মন খারাপ নাকি? কিরে, 5 কোটি টাকা? কিরে মামা, তুই পাসপোর্ট করলি কবে? বিদেশ যাবি নাকি? তুই তো ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন দেখছি রে, তুই প্রবাসে চলে গেলে তোর এই স্বপ্নের কি হবে? এখন আর আমার কোনো স্বপ্ন নাই রে বন্ধু। সব স্বপ্ন কবর দিয়ে প্রবাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধু, ছেলেদের জীবন এত অদ্ভুত কেন রে? যখনই একটু বড় হতে শুরু করলাম মাকে হারালাম। এখন আপন ছোট ভাই এবং বাবাকে রেখে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তোর মতো একটা কাছের বন্ধুকে ছেড়ে চলে যেতে হবে। মন খারাপ করিস না বন্ধু, এই 48 পৃষ্ঠার বইয়ে যেহেতু নাম লেখাইছস, যেতে তো হবে। এই 48 পৃষ্ঠার বই যদি না থাকতো, লাখো মানুষ নিজের মাতৃভূমিতে থাকতো, ভাই বন্ধুর কাছে থাকতো, প্রিয় মানুষদের পাশে থাকতো। এই বইয়ের দোষ দিয়ে লাভ নাই রে বন্ধু। নিজের প্রিয় মানুষ এবং পরিবারের জন্য হাজারো পুরুষ নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়। আসলে রে বন্ধু, আচ্ছা তোর ফ্লাইট কখন? আর মাত্র 2 দিন। আগামী রবিবার ভোর 6টায় আমার ফ্লাইট। বিশেষ করে তোর অনেক মিস করবো রে।